ইংরেজিতে তুমি কিভাবে স্টোরি বানিয়ে লিখবা যদি তোমার কমা নাও আসে, তারপরে কিন্তু ভাইয়া তুমি কিভাবে লিখতে পারবা আজকে পুরো ট্রিক্সটা, পুরো টেকনিকটা ভাইয়া তোমাদেরকে শিখাই দেবো। তুমি একটু ভাইয়া খেয়াল করো, আমি কিছু স্টেপ তোমাদের জন্য লিখেছি। ধরো তোমার স্টোরি সাপোজ আসলো কিন্তু তোমার কমান পেলো না, তখন তুমি কি করবা? তো আমি আজকে পুরো আজকের এই ভিডিওটা একটু দেখো, একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে তুমি একটা অন্য রকমের ভাইয়া আইডিয়া পাবা। আচ্ছা ফাইন, তুমি দেখো স্টোরি লেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো প্রথমত আমি যদি বলি 1 নম্বরে, তুমি দেখবা প্রশ্নপত্রে সাধারণত একটা পরিচিতি বা অপরিচিত গল্পের একটা অংশ থাকে। তুমি দেখবা স্টোরি যখন আসে উপরে সামহাও কিছু একটা লেখা থাকে, রাইট? তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো তাহলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে উপরে কিন্তু কিছু একটা লেখা থাকে, তার মানে কি যার সম্পর্কে যেটাই আসুক না কেন ওইটা সম্পর্কে সামথিং একটা পরিচিত একটা অংশ কিন্তু ভাইয়া তোমার গল্পের একটা অংশ থাকে, বিশেষ বা আউটলাইন কিন্তু দেওয়া থাকে, রাইট? প্রদত্ত অংশ বিশেষ অনুসারে সহজ সাবলীল ভাষায় গল্পটি লিখতে হবে। ওই যে অংশ দিয়ে যে অংশটা কিন্তু দেওয়া আছে ওখান থেকে কিন্তু স্টার্ট করতে হবে এবং তোমার আন্দাজ করতে হবে যে ভাইয়া যে এখানে প্রশ্নপত্রে যেটা দিছে একটু তোমার বুঝতে হবে, একটু পড়ে ভাইয়া তোমার বুঝতে হবে। আচ্ছা, তারপর 2 নম্বর, গল্পের শুরুতে একটা টাইটেল বা শিরোনাম অবশ্যই কিন্তু যোগ করতে হবে। ফর এক্সাম্পল এখানে আমার একটা স্টোরি, সাপোজ তুমি বানিয়ে লেখার এটা আমি দেখাবো, কিন্তু স্টোরিতে একটা টাইটেল থাকে, টাইটেলটা লিখে যেমন এখানে কিং মিডার সম্পর্কে আসতে পারে বা অন্য কিছু সাপোজ তোমার আসতে পারে, তো যার সম্পর্কে আসুক না কেন ভাইয়া তুমি এটা লেখার পর একটা দাগ দিবা, একটা টাইটেল দিতে হবে এখানে লেখা, তারপর নিচে একটা দাগ দিতে হবে, তারপর তোমার লেখা শুরু করতে হবে। ওকে, তারপরে গল্পটি মূলত পাস্ট টেন্স ব্যবহার করে লিখতে হবে। তুমি দেখবা স্টোরি গল্পের ক্ষেত্রে বর্তমানে যেটা করছে, আগেকার কিন্তু একটা ফিক্সড করা ছিল, যেমন কোন একটা রাজার কাহিনী কিং মিডার সম্পর্কে আসতে পারতো, হ্যাঁ, তারপর হচ্ছে উটকাটার এটা আসতো, কিন্তু বর্তমানে কিন্তু দেখবা যে স্টোরি কিন্তু 2 ক্যাটাগরির হয়েছে। একটা তো মুখস্থ যেগুলো কিন্তু আগেকার, আর আরেকটা হচ্ছে কিন্তু নিজে বানিয়ে লেখা, রাইট? স্টোরি কিন্তু ভাইয়া 2 ক্যাটাগরির হয়েছে, তো আমি তোমাকে দেখাচ্ছি। তো এই গল্পটি মূলত পাস্ট টেন্স, ম্যাক্সিমাম তুমি দেখবা পাস্ট টেন্স অতীত নিয়ে টানে, তো অতীতের গল্পগুলা সবচেয়ে বেশি আসে। অতীতের গল্প যদি ভাইয়া আসে তোমার প্রত্যেকটা সেন্টেন্স পাস্টে নিতে হবে, পাস্টে, যেটা কিন্তু আমি তোমাদেরকে বলছি যে ভাইয়া টেন্সটা ভালো করে শিখো, টেন্স যারা পারবা তোমরা কিন্তু ইংরেজি বানিয়ে লিখতে পারবা। ওকে, আরো কিছু পয়েন্ট আছে বলতেছি। এরপর দেখো গল্প যেভাবেই লেখা হোক না কেন এর মধ্যে একটি মোরাল লেসন বা নৈতিক শিক্ষা থাকবে। বাস্তব কথা, একটা স্টোরির ভিতরে একটা শিক্ষণীয় বিষয় থাকে, এই শিক্ষণীয় বিষয়টা তুমি লাস্টে যদি পারো লিখে দেবা, লাস্টে তোমার লিখতে হবে যতটুকু তুমি পারো, যা পারো লিখতে হবে, কারণ ওইটার উপর কিন্তু মার্কটা ডিপেন্ড করে। আচ্ছা, এরপর দেখো যদি গল্প জানা না থাকে তবুও কোনো সমস্যা নাই, প্রশ্নপত্রের আউটলাইন ব্যবহার করে নিজের মতো করে একটা গল্প লেখার চেষ্টা করবে, তবে গল্পটি অবশ্যই সমাপ্ত করতে হবে, অর্থাৎ তোমার শেষ করতে হবে। ধরো একটা আসলো কিন্তু তোমার জানা নাই, তারপর ওইটার উপর বেস করে তুমি নিজের মতো করে লিখবা। এখন এই যে পয়েন্টগুলা, এটা কিন্তু বর্তমানে আমি যদি বলি যে ভাইয়া তুমি দেখবা যতগুলা বাংলাদেশে যতগুলা বোর্ড আছে, মাদ্রাসা বোর্ড সহ যতগুলা বোর্ড আছে, তুমি দেখতে পারবা যে বর্তমানে ইংরেজি এই যে গল্পের ক্ষেত্রে বানিয়ে লেখাটা একটু বেশি আসে, বানিয়ে লেখাটা বেশি আসে। হ্যাঁ, তারপরও আমি তোমাকে একটু দেখাচ্ছি, এখানে আমি কিছু ইংরেজি লিখেছি, যদি তোমার কমান না পড়ে তখন তুমি কই যাবা, তখন তুমি এই জিনিসটা কিন্তু তোমার লিখতে হবে। ওকে, তো দেখো এখানে কি বলছে যে নিচের গল্পটি খুবই মনোরম। দেখো দ্য ফলোয়িং দ্বারা বুঝে ভাইয়া নিচের, তুমি যে গল্পটা স্টার্ট করবা তো এই গল্পটা ফলোয়িং নিচের স্টোরি গল্প ইজ হচ্ছে ভেরি প্লেজেন্ট, খুবই মনোরম। নিচের গল্পটা হচ্ছে কিন্তু খুবই মনোরম, জাস্ট এগুলো ইংরেজি বানিয়ে লেখার জন্য, আর কিছুই না, আমি বুঝাচ্ছি। এই গল্পে এমন একটা পরিস্থিতি রয়েছে যেখানে গল্পের প্রধান চরিত্র কে, যে ইন দিস স্টোরি, ইন দিস অর্থ এই স্টোরি, এই গল্পে দ্যার ইজ ওয়ান সিচুয়েশন, মানে এমন একটা পরিস্থিতি রয়েছে, দ্যার ইজ ওয়ান সিচুয়েশন, ওয়ান দ্বারা বোঝায় একটা, এমন একটা সিচুয়েশন পরিস্থিতি রয়েছে, ইন হুইচ অর্থ যেটি, ক্যারেক্টার অর্থ কিন্তু চরিত্র, যে যেটির চরিত্র, হুইচ ইজ কে, হু ইজ কে, এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে সাসপেন্স রয়েছে বা যা গল্পটিকে বিনোদনমূলক করে তোলে। তাহলে দেখো যে হু ইজ চিফ ফিগার, মানে এখানে এই গল্পের চরিত্র আসলে কি সেটা বলছে ইন স্টোরি, এই গল্পের অ্যাজ যেহেতু উই কাম টু নো, আমরা জেনেছি, নো অর্থ জানা, উই কাম টু নো আমরা জেনেছি, থ্রু অর্থ মাধ্যমে, দিস স্টোরি এই গল্পের মাধ্যমে, থ্রু অর্থ মাধ্যমে, দিস স্টোরি এই গল্পের মাধ্যমে, শেয়ার এখানে ইজ সাসপেন্স, এখানে সাসপেন্স রয়েছে, যা হোয়াট মেক্স, যা তৈরি করে স্টোরি গল্পটাকে এন্টারটেইনিং মানে কিন্তু বিনোদন, সেটা কিন্তু বিনোদনমূলক করে তোলে। গল্পটি মানব জীবনের সাথে সম্পর্কিত। হ্যাঁ, দ্য স্টোরি গল্পটা বেস্ট দ্বারা কিন্তু ভিত্তিতে, কিসের উপর ভিত্তি করে এবং একটি পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি, তা দ্য গল্পটি বেস্ট ভিত্তিতে অন এ সিচুয়েশন,
মানে পরিস্থিতি, একটা পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি, হুইচ যেটি ইজ রিলেটেড, যেটা সম্পর্কিত টু হিউম্যান লাইফ, মানুষের জীবনের সাথে সম্পর্কিত। ফাইন। তারপর দেখো আমি বলতেছি, আমি এখন পর্যন্ত মেইন বিষয়টা বলি না, একটু ওয়েট। গল্পের নিচে কিছু পয়েন্ট রয়েছে, দেয়ার ইজ সাম কিছু পয়েন্ট রয়েছে বিলো নিচে দ্য স্টোরি, গল্পের নিচে সমস্ত পয়েন্ট অপরিহার্য, অল পয়েন্ট, সমস্ত পয়েন্ট আর হচ্ছে এসেনশিয়াল, প্রয়োজন, সমস্ত পয়েন্টগুলো প্রয়োজন। ওকে, এবার দেখো অসাধারণ ভূমিকা পালন করেছে এই যে গল্প, যেই গল্পটাই আসুক না কেন ওই গল্পটার নাম এখানে লিখে দেবো। যদি তুমি না পারো তখন এটা লাগবা যে প্লেট ভূমিকা পালন করেছে আউটস্ট্যান্ডিং, অর্থ কি অসাধারণ। হ্যাঁ, তাহলে প্লে অর্থ কিন্তু রেখেছে, আউটস্ট্যান্ডিং অসাধারণ, রোল অর্থ কিন্তু ভূমিকা, রোল অর্থ ভূমিকা, অসাধারণ ভূমিকা কিন্তু রেখেছে। তিনি তিনি, সেটা হইতে পারে, সে পুরুষ হইতে পারে, পুরুষ হইলে হি, স্ত্রী হইলে কিন্তু সে গল্পের একজন নায়ক বা নায়িকা হিসেবে তুলে ধরা হয়েছে। তাহলে হি অর শি ওয়াজ হাইলাইটেড, হাইলাইট করা, হাইলাইট অর্থ কি ভাইয়া, তুলে ধরা হয়েছে অ্যাজ হিসাবে, এই হিরো, একজন হিরো হিসাবে, যদি পুরুষ হয় হিরো, যদি মানে মহিলা হয় হিরোইন অফ, এই গল্পের নামটা তুমি লিখে দেবা। গল্প অনুযায়ী কয়েকটি লাইন লিখলেই চলবে। দেখো এখানে মানে গল্প অনুযায়ী কয়েকটা লাইন তোমার এখানে নিজের লিখতে হবে। এখানে কিন্তু যেই গল্পটা সম্পর্কে আসবে এটা তুমি নিজে বানিয়ে কয়েকটা লাইন তুমি লিখবা। উপরের গল্পটি সত্যি আকর্ষণীয় ছিল, দ্য অ্যাবাব অর্থ কিন্তু উপরের, স্টোরি গল্প, ওয়াজ ছিল, রিয়েলি সত্যি, ইন্টারেস্টিং মানে হচ্ছে ইন্টারেস্টিং আকর্ষণীয় কিন্তু ছিল, অ্যান্ড এবং ইট টট অর্থ কিন্তু শিক্ষা দেওয়া, এটি শিক্ষা দেয় আজ আমাদের, ফর জন্য, আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের জন্য এটা কিন্তু শিক্ষা দিয়েছে, বুঝছো। দ্য অ্যাভাব উপরের স্টোরি গল্পটা, একটু আমার দিকে তাকায় পড়ো, ওয়াজ ছিল, রিয়েলি সত্যি, ইন্টারেস্টিং আকর্ষণীয়, এবং ইট টট এটা শিক্ষা দেয় আজ আমাদের, ফর জন্য, আওয়ার ডে টু ডে লাইফ আমাদের দৈনন্দিন জীবনের জন্য শিক্ষা দেয়। এটি উপসংহারে পৌঁছেছে যে উপরের গল্পটি উপযুক্ত, এটি কনক্লুডেড মানে এটাকে আমরা কিন্তু বলতে পারি ওই কনক্লুশন, যেমন তোমাদের কম্পোজিশন আছে না, কম্পোজিশন তুমি কিভাবে বানা লাগবা, আমি ক্লাস নিয়ে আসতেছি, তো এই কম্পোজিশনে তুমি দেখবা কনক্লুশন লেখে না, উপসংহার, তো ইট কনক্লুডেড অর্থ এটি উপসংহারে পৌঁছেছে, দ্যাট যে অ্যাবাব উপরের স্টোরি ইজ অ্যাপ্ট মানে যে উপরের গল্পটি উপযুক্ত। ওকে, আচ্ছা এখন পয়েন্টে আসি। তুমি বলবা যে ভাইয়া এটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন তুমি দেখবা তুমি পারতেছো না, একেবারে ঠেইকা গেছো তখন, এছাড়া কিন্তু না, এছাড়া মনের ভুলেও কিন্তু ভাইয়া না। এখন আমি কিছু পয়েন্ট বলি ভাইয়া। ফর এক্সাম্পল আমি তোমাদের জন্য কিছু নোট করেছি, যেমন আমি যদি বলি স্টোরির ক্ষেত্রে কিং মিডাস আছে সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমার হচ্ছে রাজশাহী বোর্ড 24 আসছে, ঢাকা বোর্ড 25 আসছে, এটা আসার সম্ভাবনা আছে। তারপরে এই হেল্পিং হ্যান্ড আছে, রাজশাহী বোর্ড 25 আসছে, অনেস্টি উডকাটার খুব ইম্পর্টেন্ট, এটা কতগুলো বোর্ডে আসছে কোনো হিসাব নাই। তারপর বাইজিদ বুস্তামির যেটা, তারপর হচ্ছে কিন্তু আমি যদি বলি যে আব্দুল কাদের জিলানি আছে, তারপর হচ্ছে এখানে ল্যাক অফ এ রিক্সা পুলার, তো এরকম বহুত আছে, আমি অলরেডি কিন্তু তোমাদের সাজেশন কিন্তু দিয়েছি। তো এখন এইগুলা গল্প তোমার মেইনলি কিভাবে পড়তে হয়, মেইন পড়ার নিয়ম কি, স্টোরি পড়ার নিয়ম কি? স্টোরি পড়ার নিয়ম হচ্ছে তুমি কখনো স্টোরি যখন পড়তে যাবা ইংরেজি কখনো পড়বা না, তুমি ডাইরেক্ট বাংলাটা মুখস্থ করবা, পারবা না? ডাইরেক্ট বাংলা মুখস্থ, কোনো সাউন্ড হবে না, আমি কোনো সাউন্ড শুনতে চাই না, ডাইরেক্ট বাংলা মুখস্থ। যদি কিং মিডাস পড়তে যাও বই থেকে, তুমি কিং মিডাসের ডাইরেক্ট বাংলাকে মুখস্থ করবা, তারপর ইংরেজি নিজে বানিয়ে লেখার চেষ্টা করবা। স্টোরি যখনই পড়তে যাও, এই শোনো আমার কথা শোনো, আমি পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীকে বলতেছি, স্টোরি এইসব জিনিস দিয়ে আসলে হয় না। তো এটা কখন তুমি অ্যাপ্লাই করবা, এটা তুমি বলো ভাই আপনি তো পড়াইছেন, এটা যখন তুমি ঠেইকা যাবা তখন, যখন তুমি দেখবা যে এটা কি আইছে তুমি নিজেও জানো না তখন। এছাড়া যদি তুমি বোঝো, যদি তুমি বিবেকবান শিক্ষার্থী হয়ে থাকো, যদি তুমি আন্দাজ করতে পারো যে স্টোরিটা কিং মিডাস সম্পর্কে আসছে বা উটকাটা সম্পর্কে আসছে, তখন তুমি এই জিনিসগুলা কিন্তু অ্যাপ্লাই করবা, মনের ভুলেও অ্যাপ্লাই করবা না তুমি। এই জন্য আমি বলবো যে একেবারে বেছে আমি তোমাদেরকে যতগুলো স্টোরি কিন্তু দিয়েছি, যারা এই ক্লাস 9, 10 বা সামনে এসএসসি পরীক্ষা দিবা, স্টোরি একেবারে যেগুলো আসার সম্ভাবনা আছে ওইগুলো তুমি বাংলা আগে মুখস্থ করবা। বাংলা যেন আমি যদি তোমাকে বলে এই উটকাটার সম্পর্কে বাংলায় বলো, তো তুমি টপাটা বাংলায় বলো, তোমার ইংরেজিতে বলার দরকার নাই, ফার্স্ট টাইম ইংরেজিতে বলার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নাই। বাইজিদ বুস্তামি সম্পর্কে আমি যদি তোমাকে বলি যে বাইজিদ বুস্তামি সম্পর্কে বলো, তুমি যেন বাংলায় টপাটা বলতে পারো, তাহলে যেটা হবে তুমি যদি বাংলাটা আয়ত্ত করতে পারো ভাইয়া, তুমি কিন্তু ইংরেজিটা আস্তে আস্তে বানিয়ে লিখতে পারবা। স্টোরি কি মুখস্থ করার জিনিস, এগুলো মুখস্থ করার জিনিসটা, হ্যাঁ, তবে বাংলা গল্পটা তোমার মুখস্থ করতে হবে, নাহলে তুমি কিভাবে লিখবা? তুমি যদি বাংলাটা না পারো তাহলে তুমি ইংরেজিতে ভাইয়া তুমি পারবা না। তো এই জন্য প্রথম যেই কাজ আমি আমার শিক্ষার্থীকে বলবো যে ভাইয়া প্রথম যে কাজ, তুমি গল্পের যে স্টোরির বাংলা মুখস্থ করবা,
বাংলা মুখস্থ, এটা তোমার প্রথম কাজ। যদি তোমার মুখস্থ হয়, ধরো কিং মিডাস তুমি মুখস্থ গেলা, এরপর 2 নম্বরে তোমার কাজ হয়েছে ওই বাংলা অনুযায়ী তুমি বানিয়ে বানিয়ে লেখার ট্রাই করবা, বানিয়ে লেখার ট্রাই করবা। তবে যদি তুমি না পারো, যদি তুমি বলো যে ভাইয়া বাংলা অনুযায়ী আমি লিখতে পারতেছি না, তুমি বইয়ের হেল্প নিবা, আস্তে আস্তে বাড়িয়ে লেখার ট্রাই করবা, ট্রাই করতে হবে, ট্রাই করবা। এভাবে তুমি 10 থেকে 15টা স্টোরি নিজে নিজে ভাইয়া বাসা বসে ট্রাই করবা, দেখবা একটা পর্যায়ে তোমার বানিয়ে লেখার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এটাই ভাইয়া নিয়ম। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এখানে যে পয়েন্টগুলা, ধরো কোনো কিছু সম্পর্কে আসলো, কোনো একটা রাজার সম্পর্কে আসলো, তো রাজার সম্পর্কে এটা অবশ্যই অতীতের কাহিনী। তো মাথায় রাখবা, রাজার সম্পর্কে যদি কোনো গল্প আসে, অবশ্যই রাজা আসলে সে যদি জন্মগ্রহণ থাকে, যে এটা দেওয়া যায়, যদি উদ্দীপকে থাকে, যেহেতু কোশ্চেনে কিন্তু কিছু একটা লেখা থাকে, যদি জন্মগ্রহণ দেখো, তার মানে রাজা জন্মগ্রহণ করছে কবে, সে রাজা হইছে কবে, বা তার গুণ কি ছিল, তো এই জিনিসগুলো কিন্তু ভাইয়া আসবে, এই জিনিসগুলোই আসে। যেমন রিয়ারেন্সের ক্ষেত্রে, যে রিয়ারেন্সে যে লেখার যে নিয়মটা আমি আমার শিক্ষার্থীকে কিন্তু শিখাইছি, যে রিয়ারেন্স লেখার সিস্টেম হচ্ছে কোনো একটা সামহাও কোনো একটা পয়েন্ট সম্পর্কে আসলো, তো যদি কারো সম্পর্কে আসে সে জন্মগ্রহণ করছে কবে, সে তারপর হচ্ছে তার এই যে তোমার হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলা কমপ্লিট করছে কোন জায়গা দিয়া, তারপর হচ্ছে কিন্তু তারপর হচ্ছে উচ্চশিক্ষা লাভ করছে কোন জায়গা দিয়া, তারপর সে জীবনে কি করছে, কোনো বই পুস্তক বাইর করলে সেটা তোমার বলতে হবে, তারপরে তার যে এরপর লাস্টে কিন্তু যায় মৃত্যু, যে কবে সে মৃত্যুবরণ করছে। তো বিষয়টা কিন্তু এরকম, স্টোরির ক্ষেত্রে জিনিসটা কিন্তু এইরকম। তবে স্টোরির ক্ষেত্রে মাথায় রাখবা, বেশিরভাগই তুমি দেখবা অতীতের কাহিনীগুলো বেশি আসে, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট, স্টোরির লাস্টে তোমার নৈতিক শিক্ষাটা, যে তুমি এই যে অনেস্ট উডকাটার, এটা থেকে তুমি কি শিক্ষা পাইলা, এরা লাস্টে লাগলে তুমি অনুরোধ থাকবে, যদি তোমার সাজেশনে 10-15টা থাকে, এই 10-15টা তুমি পড়বা, এবং লাস্টের ইংরেজিটা একটু মুখস্থ করবা, যে ধরো যে কিং মিডাসের এই যে স্টোরি দিয়া বা গল্পটা দিয়া তুমি কি শিক্ষা পাইলা, ওইটা লাস্টের যদি পারো একটু মুখস্থ করবা। উটকাটা দিয়ে কি শিক্ষা পাইলা, বাইজ বুস্তামি দিয়া তুমি কি শিক্ষা পাইলা, এটা তুমি লাস্টে একটু মুখস্থ করবা। এটা তোমার জন্য বেটার, কারণ শিক্ষকেরা এই জিনিসটা কিন্তু দেখে এবং এটার উপর কিন্তু ডিপেন্ড করে মার্কটা দেয়। আর যদি একেবারে ঠেকে যাও তখন এইটা, যদি একেবারে না পারো, যে পারো না, তখন ভাইয়া তুমি এইটা অ্যাপ্লাই করবা। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং পুরোটার পিডিএফ আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো, তুমি ডিসক্রিপশন বক্সটা একটু ভাইয়া চেক করো। হ্যাঁ, এবং তোমরা কিন্তু জানো যে আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি, আমি তোমাদের একটু দেখাই, যে আমি আমার ইউটিউব চ্যানেলে, তোমরা ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দাও, তো সার্চ দিলে আমার এই চ্যানেলটা কিন্তু চলে আসবে, এবং এভাবে আসলে তুমি একটু কষ্ট করে প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গেলে তুমি দেখতে পারবা যে এসএসসি ইংলিশ রাইটিং পার্ট তোমাদের জন্য কিন্তু আমি ডায়লগ বলো, অ্যাপ্লিকেশন বলো, লেটার বলো, ইমেল বলো, সেগুলোর ক্লাস কিন্তু অলরেডি কিন্তু নিয়ে আসছে। যারা দেখো একটু দেখে নিবা, পিডিএফও কিন্তু এখান থেকে তুমি পাবা। এরপরে কিন্তু আমি কম্পোজিশন তুমি কিভাবে লিখবা, প্যারাগ্রাফ তুমি কিভাবে লিখবা, এবং কিভাবে লিখলে স্যাররা ফুল মার্ক দিবে, পুরো টেকনিকগুলো আমি তোমাদেরকে শিখাই দেবো। শুধু ইংরেজি না, আমি কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু রাইটিং পার্টের কিন্তু ক্লাস কিন্তু নিয়ে আসতেছি। ওকে, তো সাথেই তাই কেউ রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যারা সায়েন্সের আছে, উচ্চতর গণিতের ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস আছে, আর যারা আর্টস কমার্সের বা সকল গ্রুপের শিক্ষার্থীরা, তোমরা সাধারণ গণিতের ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসগুলো দেখে নাও, তোমাদের জন্য বেস্ট হবে। তো আমি আশা করছি আমার শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবং আরও একটা বিষয়, ইংলিশ সেকেন্ড পেপারে যাদের সমস্যা আছে, দেখো আমি গ্রামারে কিন্তু সিরিজ আনতেছি, আমি কিন্তু ক্লাসগুলো কিন্তু নিয়ে আসতেছি, তোমরা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারো। তো আশা করছি পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার। তো দেখা হচ্ছে কিন্তু ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।